আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা এখন একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি বলার আগে কিছু বলি। এই বিষয় সম্পর্কে আমরা প্রায়শই জানি, গ্রামগঞ্জে প্রায় দেখে থাকি, এবং শহরের মধ্যেও কিছু এলাকার মধ্যে এইসব কুসংস্কার প্রচলিত আছে। সেই সব আলোচনা বা সেই প্রশ্ন নিয়ে আমরা আজকের মুখোমুখি হচ্ছি সবাই মিলে। অনেক মানুষ আধ্যাত্মিক গুরু, সাধু বা ধর্মীয় নেতাদের অত্যন্ত উচ্চ আসনে বসায়, তাদের গুরুদেব বলে সম্বোধন করে, তাদের পায়ে প্রণাম করে, এমনকি পা ধোয়া জল পান করে। কিন্তু বাইবেলের মতে মানুষকে এভাবে প্রায় দেবতার মতো সম্মান বা সেবা করা কি সঠিক? ঈশ্বর চান মানুষ এভাবে অন্য মানুষকে সম্মানিত করুক। এখন আমরা বাইবেলের আলোকে উত্তর দিচ্ছি পদ উদ্ধৃতি ও ব্যাখ্যা সহ। আমরা পরপর 5টি পয়েন্ট দেখব। 5টি পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্টে আমরা এখন বলছি, উপাসনা ও মহিমা কেবল ঈশ্বরের জন্য। শাস্ত্র থেকে আমরা দেখি, যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 5 পদ, তুমি তোমার সম্মুখে অন্য কোন দেবতা রাখিবে না, তুমি তাহাদের প্রণাম করিবে না, তাহাদের সেবা করিবে না। ঈশ্বর তার বাক্যে বলছেন, 10 আজ্ঞার প্রথম আদেশে ঈশ্বর স্পষ্ট বলছেন, উপাসনা, প্রণাম, আরাধনা কেবল তারই জন্য। যদি কোনো মানুষকে এমনভাবে সম্মান করা যায় বা সম্মান করা হয় যা ঈশ্বরের স্থানে বসিয়ে দেয়, তাহলে তা মূর্তি পূজার সমতুল্য হয়ে যায়। পয়েন্ট 2-এ দেখছি, মানুষকে গুরু বা আধ্যাত্মিক প্রভু বলা সম্পর্কে প্রভু যিশুর শিক্ষা। শাস্ত্র থেকে আমরা দেখি, শাস্ত্র মধ্যে 23 অধ্যায় 8 থেকে 10 পদ, তোমরা রব্বি বলিয়া কাহাকে ডাকিও না, কারণ তোমাদের গুরু একজনই। পৃথিবীতে কাহাকেও পিতা বলিও না, কারণ তোমাদের পিতা একজনই। ঈশ্বর তার বাক্যে বলছেন, প্রভু যিশু শিক্ষা দিয়েছেন, চূড়ান্ত শিক্ষক ও প্রভু একজনই, তিনি ঈশ্বর। কোন মানুষকে সেই মর্যাদায় বসানো বাইবেলের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, মানুষ যখন মানুষকে প্রণাম করতে চেয়েছেন তখন কি হয়েছে। শাস্ত্র থেকে আমরা দেখি, প্রেরিত 10 অধ্যায় 25 থেকে 26 পদ, কর্নেলিউস পিতরের পায়ে পড়িয়া প্রণাম করিলেন, কিন্তু পিতর তাহাকে উঠিয়া বলিলেন, উঠুন, আমিও একজন মানুষ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 8 থেকে 9 পদ, যোহন স্বর্গদূতের পায়ে প্রণাম করিতে গেলেন, কিন্তু দূত বলিলেন, এমন করিও না, ঈশ্বরকে প্রণাম করো। ঈশ্বরের বাক্যে বলছেন, পিতর বা স্বর্গদূত কেউই প্রণাম গ্রহণ করেননি, বরং তারা বলেছেন উপাসনা কেবল ঈশ্বরের জন্য। 4 নম্বর পয়েন্টে আমরা দেখি, পিতা মাতার সেবা সম্পর্কে বাইবেল
শাস্ত্রে এফেসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদ, তোমার পিতা ও মাতাকে সম্মান করো। ঈশ্বরের বাক্যে বলছেন পিতা মাতাকে সম্মান করা ঈশ্বরের আদেশ, কিন্তু তাদের উপাসনা করা নয়। সম্মান ও উপাসনার মধ্যে পার্থক্য আছে। এবার আমরা লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্ট আমরা এখন দেখি, আধ্যাত্মিক নেতাদের সম্মান করা কি ভুল? শাস্ত্রে বলে ইব্রিয় 13 অধ্যায় 17 পদ, তোমাদের নেতাদের আজ্ঞা মান্য করো। ঈশ্বরের বাক্যে বলছেন আধ্যাত্মিক নেতাদের সম্মান করা ও তাদের থেকে শিক্ষা নেওয়া ভুল নয়, কিন্তু তাদের ঈশ্বরের আসনে বসানো, তাদের কাছে অলৌকিক শক্তি বা পরিত্রাণ আশা করা, এটি বাইবেল সম্মত নয়। এখন আমরা বিষয়ের আলোচনা সংক্ষেপে একটু দেখি। সম্মান করা যায়, সাধু বা গুরুদেব যারা সম্বোধন করে সেই সব ব্যক্তিকে সম্মান করা যায়, শিক্ষা নেওয়া যায়, নেতাদের মান্য করা যায়, কিন্তু উপাসনা করা যায় না। ঈশ্বরের আসনে তাদেরকে কখনো বসানো যায় না। তাদের মাধ্যমে ঈশ্বরের সমতুল্য ভক্তি দেখানো বাইবেল সমর্থন করে না। চূড়ান্ত তত্ত্ব বাইবেল অনুযায়ী ঈশ্বরের উপাসনার একমাত্র যোগ্য মানুষ যত ধার্মিকই হোক, সে মানুষই। যদি কেউ মানুষকে ঈশ্বরের স্থানে বসায়, তাহলে তা বাইবেলের দৃষ্টিতে ভুল ও বিপজ্জনক। স্বর্গীয় পরম পিতা ঈশ্বর, তোমার পবিত্র আমরা আজকের বিষয় অনুযায়ী এখন একটি প্রার্থনা করি। হে স্বর্গের মহান ঈশ্বর, তোমার পবিত্র নামে আমরা নত হই। তুমি একমাত্র সত্য ঈশ্বর, উপাসনা ও মহিমার একমাত্র যোগ্য। তোমার বাক্যে তুমি আমাদের শিখিয়েছ, তুমি আমার সম্মুখে অন্য কোনো দেবতা রাখিবে না। প্রভু, আমাদের হৃদয়কে পরিষ্কার করো, যেন আমরা অজান্তে কোনো মানুষকে তোমার স্থানে বসিয়ে না দিই। হে প্রভু, তুমি বলছ আমাদের গুরু একজনই, তাই আমাদের শেখাও যেন আমরা কোনো মানুষকে এমনভাবে সম্মান না করি যা তোমার গৌরব কেড়ে নেয়। আমরা যেন নেতাদের সম্মান করি, পিতা মাতাকে সেবা করি, কিন্তু উপাসনা করি কেবল তোমাকেই। পবিত্র আত্মা আমাদের বিবেককে জাগ্রত রাখো। যদি আমাদের জীবনে সূক্ষ্ম ভাব, মানুষ পূজা, অন্ধভক্তি বা ভ্রান্ত নির্ভরতা ঢুকে পড়ে, তবে তা প্রকাশ করো এবং দূর করো। আমাদের হৃদয় নম্র করো, সত্যে দৃঢ় করো এবং তোমার বাক্যে প্রতিষ্ঠিত করো। হে ঈশ্বর, আমাদের শেখাও মানুষকে ভালোবাসতে, নেতাদের সম্মান করতে, কিন্তু উপাসনা করতে কেবল তোমাকেই।
আমাদের জীবনের সব গৌরব, সম্মান ও আরাধনা যেন তোমারই হয়। আমাদের পথ তোমার সত্যে পরিচালিত করো এবং আমাদেরকে ভ্রান্তি থেকে রক্ষা করো। প্রভু যীশু খ্রিস্টের তোমার নামে আমরা প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের এইরকম প্রভুর আত্মিক বিষয়ে শিক্ষামূলক ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি অবশ্যই করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই জিসাস ভয়েস চ্যানেলের সাথে আপনারা এইভাবে জুড়ে থাকুন, সঙ্গে থাকুন, পাশে রাখুন আর প্রভুর শিক্ষা গ্রহণ করুন। আর প্রভুর আশীর্বাদ সমস্ত সময় আপনারা পান। আর যারা এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আগ্রহী বা তাদের একান্ত প্রয়োজন প্রভুর আশীর্বাদ, প্রভুর শিক্ষা, তাদেরকে অবশ্যই চ্যানেলটি আপনারা শেয়ার করুন। ধন্যবাদ। জয় যিশু।